আমি সোমাদেব এসে গেছি আজকের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের একটি বাচ্চা মেয়ের গল্প বলবো। এটা সত্যি ঘটনা। একটি 8 বছরের বাচ্চা মেয়ে, তার নাম হচ্ছে জিলিয়ান। জিলিয়ানকে নিয়ে তার মা বাবার ভীষণ দুশ্চিন্তা। কারণ কি? জিলিয়ান ইজ ভেরি ইনঅ্যাটেন্টিভ ইন ক্লাসে মন দিচ্ছে না, পড়াশোনায় মন দিচ্ছে না, টিচার তার লেসনে মন দিচ্ছে না। শি ইজ অলওয়েজ সামওয়্যার এলস। আরেকটা প্রবলেম জিলিয়ানকে নিয়ে, শি ইজ ভেরি হাইপার অ্যাক্টিভ। সবসময় শি ইজ ফিজিটিং, কিছু না কিছু করে চলেছে। অ্যান্ড দিস ইজ কজিং লট অফ প্রবলেম টু দ্য আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস। তো এই জন্য তার পেরেন্টসদের ডাকা হয়েছে। পেরেন্টসদের ডেকে প্রিন্সিপাল বলছে, it's very difficult to keep Jillian in our school because she is very and she is always somewhere else, and she doesn't give attention to her classes, and she is missing her assignment deadline miss korche, and she is very hyperactive, which is causing a lot of problem to the other student. So you have to take Jillian to some other school where this kind of kids are taken care of. আর আমি যে সময় কথা বলছি, it's during 1930s. সেই সময় অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এই কথাটা ওয়াজ নট ভেরি কমন, অতটা লোকে জানতো না। তো জিলিয়ানের পেরেন্টসরা ডিসাইড করলো, লেটস টেক সাইকোলজিক্যাল ইভ্যালুয়েশন করা হোক। তো দে ওয়েন্ট টু আ সাইকিয়াট্রিস্ট। একদিন গেছেন তারা চেম্বারে, জিলিয়ানকে সাথে নিয়ে গেছেন। তো জিলিয়ান চেম্বারে বসে আছে ক্লিনিকে সাইকিয়াট্রিস্টের সামনে, এবং দ্য সাইকিয়াট্রিস্ট ইজ টকিং টু হার প্যারেন্টস। তো কথা বলার পর দ্য সাইকিয়াট্রিস্ট জিলিয়ানের কাছে এসে বললো, সি জিলিয়ান, we need to go outside. Me and your father and your mother will be going outside. You just stay here. I'm switching on the radio. রেডিওতে ভালো মিউজিক হচ্ছে, you listen to it and we'll just come back within 2 or 3 minutes. তো ওনারা কি করলেন, ওই বেরিয়ে গিয়ে করিডোরে গিয়ে দাঁড়ালেন, এবং করিডোরে একটি ছোট্ট জানলা ছিল, ওই জানলাটা দিয়ে ওনার চেম্বারটা দেখা যায়। দে ওয়ান্টেড টু সি হোয়াট জিলিয়ান ইজ ডুইং ওয়েন শি ইজ অ্যালোন ওয়েন লিসনিং টু দিস রেডিও। তো ওরা দেখলো আস্তে আস্তে জিলিয়ান চেয়ার থেকে নামলো। চেয়ার থেকে নেবে শি স্টার্টেড টু ডান্স। আরে দ্যাট ডান্স ওয়াজ বিউটিফুল ডান্স। শি ওয়াজ ডান্সিং সো গ্রেসফুলি অ্যান্ড শি ওয়াজ সো হ্যাপি। তখন এই সাইকিয়াট্রিস্ট জিলিয়ানের প্যারেন্টসদের বললেন, সি দের ইজ নো প্রবলেম উইথ ইউর গার্ল চাইল্ড, দের ইজ নো প্রবলেম, অ্যাবসোলিউটলি নো প্রবলেম, সি ইজ অ্যাবসোলিউটলি ওকে, she just want to dance, take her to a dancing school. তো এই কথা শুনে জিলিয়ানের প্যারেন্টসরা জিলিয়ানকে একটি নাচের স্কুলে ভর্তি করলো, and she was so happy as if she got a new life. রোজ স্কুল অ্যাটেন্ড করছে, নাচের স্কুল অ্যাটেন্ড করছে, বাড়িতে এসে প্র্যাকটিস করছে। তো এমনি করতে করতে জিলিয়ান গট অ্যাডমিটেড ইন লন্ডনস ব্যালে স্কুল, রয়্যাল স্কুল অফ ব্যালে, ভেরি প্রেস্টিজিয়াস স্কুল। সেখান থেকে জিলিয়ান নাচ শিখে she had a successful career as a performer, as a choreographer. জিলিয়ানের পুরো নাম হচ্ছে জিলিয়ান লিন। জিলিয়ান লিন got the credit of choreographing 2 of the best musical ever. যে দুটো হচ্ছে ক্যাটস এবং ফ্যান্টম অফ দ্য অপেরা। তো ভেবে দেখুন, ওই সময় যদি জিলিয়ানকে একটি প্রবলেমেটিক চাইল্ড বলে তকমা দিয়ে সাইড করে দেওয়া হতো, তাকে যদি তার ট্যালেন্টটাকে যদি এনকারেজ না করা হতো, তাহলে কি আজ সেই জিলিয়ানকে জিলিয়ান লিঞ্চ হয়ে উঠতে পারতো, এত ফেমাস হতে পারতো না। আমারও কি মনে হয় জানেন তো, আমার যেটা মনে হয় যে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আমাদের এই একটা কোয়েশ্চেন করা উচিত আমাদের। যে কোয়েশ্চেনটা কি? ইফ টুডে ওয়ার দ্য লাস্ট ডে অফ মাই লাইফ, would I want to do what I am about to do today? আরেকবার বলি, if today were the last day of my life, would I want to do what I am about to do today? আর যদি most of the time the answer is no, তাহলে something need to be changed in your life. আপনি যেটা আপনার মন চাইছে আপনি সেই কাজটা করছেন না, হয় ম্যাক্সিমাম টাইম। আমরা there is a very few people in this world যারা তাদের প্যাশন, তাদের ট্যালেন্ট, সেই কাজটাই তারা করছে দিনে। তাদের জীবনযাপনটা তাদের সেইটাই, প্যাশনটাই তাদের জীবনযাপন হয় না। মোস্ট অফ দ্য টাইম ইটস নট পসিবল, উই আর নট দ্যাট সো লাকি যে একই হয়। তো সেই জন্য আমাদের কি হয়, এই কাজকর্মে থাকতে থাকতে জীবন চলতে চলতে আমাদের ট্যালেন্ট, এই প্যাশনগুলো চাপা পড়ে যায়। তো সেই জন্য বলছি, একটু চেষ্টা করে দেখি না যদি এই ট্যালেন্টগুলোকে আবার, এই প্যাশনগুলোকে আবার নতুন করে তুলে আনা যায়। আমার তো মনে হয় আমাদের প্রত্যেকের মধ্যে দেয়ার সামথিং ইনসাইড, যেটা আমরা নিয়ে জন্মাই, ইনগ্রেন ট্যালেন্ট থাকে, প্যাশন থাকে। তো সেইগুলো আমাদের এই প্রতিদিনের গ্রাইন্ডিংয়ের মধ্যে, কাজকর্মের মধ্যে সেগুলো চাপা পড়ে যায়। তো আমি সেটা বলছি আপনাদের, আমি রিকোয়েস্ট করছি, আনলেস রিকোয়েস্ট করছি, একটু চেষ্টা করে দেখুন না, সেই যদি আপনাদের ট্যালেন্টগুলো, সেই প্যাশনগুলোকে আবার তুলে আনা যায়।
দেখবেন আপনি আপনার মন কত খুশি হবে, আপনি ইউ উইল ফিল সো হ্যাপি, দেখবেন কত আনন্দ পাচ্ছেন। আমার যেটা মনে হয় ওয়ান অফ দ্য আমি উইচ আই ফিল ফ্রম মাই হার্ট, মানে ওয়ান অফ দ্য মানে সব থেকে ট্র্যাজিক জিনিস কি জানেন, অ্যাট দ্য এন্ড অফ ইউর লাইফ ইউ রিয়েলাইজ দেয়ার ইজ স্টিল সামথিং লেফট ইনসাইড ইউ, there's still something which you should have given to the world, এখনো আপনার মধ্যে সেটা রয়েছে, and সেটা আপনি পুরোপুরি দিতে পারেননি, and that is one of the মানে মোস্ট ট্র্যাজিক ইনসিডেন্ট ইন লাইফ। সেই জন্য সেই জিনিসটা হতে দেবেন না। যদি কিছু আপনার মধ্যে থাকে, টেক ইট আউট, প্যাশনটাকে বাইরে আনুন, আপনার ট্যালেন্টটাকে বাইরে আনুন। হতে পারে ছোট কিছু, কিন্তু ওয়াই নট, কে বলতে পারে যে আপনি একদিন আপনাদের মধ্যে থেকে একজন নতুন জিলিয়ান লিন বেরিয়ে আসতেই পারে, কে বলেছে আসতে পারবে না। তো এই বলেই আমার ভিডিও আজকে শেষ করছি। নেক্সট ভিডিওতে আপনাদের বলবো একটি বাচ্চা ছেলের গল্প, হু গট সাচ এ বিউটিফুল লাইফ লেসন ফ্রম তেনজিন নরগে। আমি বলবো সেই গল্পটা আপনাদের নেক্সট ভিডিওতে। তো এই বলে আজকে আমার ভিডিও শেষ করলাম। ভালো থাকবেন, অ্যান্ড প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড কাইন্ডলি সাবস্ক্রাইব। ভালো থাকবেন, টেক কেয়ার, বাই।